সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি টিএসসি থেকে। আপনারা দেখছেন যে আসলে আপনারা জেনে থাকবেন যে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিটি, এবং সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আসলে সেই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন আসলে কি পরিমাণ ত্রাণ এখানে প্রদান করা হয়েছে বা যে কী পরিমাণ ত্রাণ এখানে সংগ্রহ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ত্রাণের সকল স্তরে স্তূপ করে রাখা হয়েছে এবং খুবই সুবিন্যাসভাবে আসলে শ্রেণী অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে। পুরুষের যে কাপড় চোপড় রয়েছে সেগুলো পুরুষের একটি স্টল করা হয়েছে, এবং মহিলাদের বা বাচ্চাদের, এবং পাশাপাশি যেই খাদ্য পণ্যগুলো রয়েছে সেগুলো ভিতরে প্যাকিং করা হচ্ছে। এবং আমরা দেখতে পেরেছি আসলে সকাল থেকে এসে আজকে কিছুটা ত্রাণ সংগ্রহ কার্যক্রম কিছুটা ধীরগতি হলেও আসলে তাদের প্যাকিং যে কার্যক্রমটি চলছে সেটি এখনও চলমান রয়েছে। আমাদেরকে আসলে ভিতরে কিছু প্রবেশ করতে না দিলেও আসলে ভিতরে যেহেতু খাদ্যদ্রব্য প্যাকিং করছে তারা, কিছু শিক্ষার্থী, কিছু নারী শিক্ষার্থী রয়েছে, আসলে সেই ক্ষেত্রে তারা আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে না। এবং আপনারা দেখছেন যে খোলা মাঠটি ছিল, যেই মাঠে গতকালকেও সারা দিন এখানে রাত পর্যন্ত আসলে যেই কাপড় চোপড় এসেছিলো আসলে সেগুলো গুছিয়ে প্যাকিং করা হয়েছে। এবং সেখানে এবং যেই কারণে যেই অতিরিক্ত যেই প্যাকেটগুলো বা কাগজপত্র বা ময়লা স্তূপ জমেছে আসলে সেইগুলো এখন অপসারণ করা হচ্ছে। এবং প্রতিষ্ঠানের দিক থেকেও তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীরা এসেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য। এবং আপনারা দেখছেন যে কী পরিমাণ ত্রাণের স্তূপ এখানে জমেছে, এবং এক প্রকার বলা চলে যে ত্রাণের পাহাড় জমে গিয়েছে। আসলে প্রতিদিন রাতেই এখান থেকে কয়েকটি গাড়ি যেই দুর্গত এলাকাগুলো, যেই বন্যা কবলিত এলাকাগুলো সেখানে চলে যাচ্ছে, এবং প্রতিনিয়তই আরও নতুন করে প্যাকেজিং রেডি হচ্ছে আসলে পাঠানোর জন্য। আপনারা দেখছেন আমার সামনে আসলে প্রচুর পরিমাণে ত্রাণ এখনও মজুত করা হয়েছে, এবং সেগুলো হয়তো বা আজকে রাতের মধ্যেই সেখানে পাঠানো হবে। পাশাপাশি যেই ব্যাপারগুলো জানিয়ে রাখতে চাই, আসলে সাধারণ শিক্ষার্থীর পাশে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও তাদের খুব কঠোর পরিশ্রম দিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কামরাটি যেটি রয়েছে সেখানে আসলে পানি রাখা হয়েছে, আপনারা দেখছেন। এই কামরাটিতে আপনারা দেখছেন যে আসলে খাবার পানি রাখা হয়েছে, এবং আরও পাশে আসলে আপনারা দেখছেন যে ত্রাণ সামগ্রী এখানে স্তূপ করা হয়েছে, এখানে রাখা হয়েছে। এবং এখানে যে নামাজের জায়গাটি ছিল, যেখানে সাধারণ শিক্ষার্থীরা নামাজ পড়তো, আমরা দেখেছি গতকালকেও, এখনও দেখছেন যে অজু করছে। আসলে নামাজের কিছু জায়গায় কিছুটা অংশ বাকি দেখে আসলে এখানেও ত্রাণের স্তূপ করা হয়েছে, আপনারা দেখছেন। এবং গতকালকের তুলনায় আজ ত্রাণ সংগ্রহ কিছুটা কম হলো, যেহেতু সকাল থেকেই বৃষ্টি ছিল, গতকাল রাত থেকেই বৃষ্টি ছিল, যার ফলে কিছুটা আজ ভিন্ন চিত্রই লক্ষ্য করা যাচ্ছে যে ত্রাণ প্রদানকারী যারা রয়েছেন তারা আসলে তুলনামূলকভাবে একটু কম আসতেছেন, কিন্তু ত্রাণ সংগ্রহ চলছে, নগদ অর্থ এবং পাশাপাশি সকল কার্যক্রমে চলছে, এবং খুব সুশৃঙ্খলভাবেই চলছে। আপনারা দেখছেন যে আসলে বাহিরের যেই ফুটপাথগুলো রয়েছে সেখানেও আসলে ত্রাণের যেই বস্তা বা যে প্যাকেট আছে সেগুলো আসলে ভরে গিয়েছে, এবং বৃষ্টি যেন না ভিজে যায় সেগুলি পলিথিন দিয়ে আসলে ঢেকে রাখা হয়েছে। আসলে আপনারা দেখছেন যে এখনও অনেকেই ত্রাণ প্রদানের জন্য এখানে আসছেন। আসলে বিশেষ করে গতকাল বা পরশুদিন খুব বেশি লক্ষ্য করা গিয়েছে। আমরা দুইজনের কথা শুনবো। বন্যার্থদের সাহায্য করার জন্য। আমরা তো স্টুডেন্ট, হয়তো আমরা অনেক বেশি টাকা দিতে পারি না, কিন্তু একজন 20 টাকা, আরেকজন 20 টাকা, এমন করে যদি স্টুডেন্টরা যতটুকু সামর্থ্য দিয়ে আমরা যে যার
বাচ্চাদের থেকে শুরু করে সবাই যে পারি সেটাই আর কি উঠাই দিলাম। আপনাদের মতো আরো যারা স্টুডেন্ট আছে তাদেরকে আপনি মানে কি মেসেজ দিতে চাচ্ছেন? মানে মেসেজ বলতে বলবো যে হয়তো আমি একা, বাট হয়তো পারে আমার একা 20 টাকায় 30 টাকায় কিছু হইতেছে না, কিন্তু আমার এই 10 জনের 20-30 টাকায় হয়তো 500-600 বা 1000 উঠে ওঠে, এরকমভাবে দেশ বা সবাই মিলে যে যা পারি সেটা একটু দেই আর কি, এরকম। সুপ্রিয় দর্শক, আসলে একজন সাধারণ শিক্ষার্থী আপনার কথা শুনছিলেন যে আসলে আমরা যে যার মতো সামর্থ্য রয়েছে, আসলে কেউ 10 টাকা বা কেউ 20 টাকা বা কেউ 1000 টাকা, যার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যর জায়গা থেকে আমরা এগিয়ে আসতে পারি, তাহলে আসলে সকলে একত্রে আসলে একটি সমস্যা মোকাবেলা করা সম্ভব। এবং পাশাপাশি যেই সাধারণ উৎসুক জনতা রয়েছে, আসলে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই সাধারণ শিক্ষার্থীদের পাশে সাধারণ জনগণ যেভাবে দাঁড়িয়েছে, বা আমাদের দেশে যে নাগরিকরা রয়েছে সাধারণ, তারা যেভাবে আসলে মাঠে নেমেছিল এক স্বৈরাচারী সরকারের পতনের জন্য, আসলে তারা যদি সবাই সাধারণ শিক্ষার্থীদের সাথে এগিয়ে আসে, তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা তেমন একটা ব্যাপারও হবে বলে আর সাধারণ শিক্ষার্থীরা মনে করছে না। এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও আসলে সেই ব্যাপারটাই মনে করছে যে আসলে 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাগে, আসলে সেই বিষয়টাকে লক্ষ্য করি তাদের এই গণত্রাণ সংগ্রহ যে কার্যক্রমটি সেটি শুরু করা হয়েছিল গত বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে চলে যাব। আজকে আমাদের এখানে নগদ অর্থাৎ মেডিসিন খাওয়া বর্তমানে কিছু নেওয়া হচ্ছে না, সকল প্রোডাক্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বিক্রি করা হচ্ছে। ওখানে বেশ কিছু ভলান্টিয়ার প্রয়োজন আমাদের। সুপ্রিয় দর্শক, আসলে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে টিএসসির যে এই প্রান্তে আসলে আজকে শুধু নগদ অর্থ এবং মেডিসিন ছাড়া অন্য কোনো ত্রাণ সামগ্রী এখানে গ্রহণ করা হচ্ছে না। সেটির জন্য আপনাকে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেখানে যেতে হবে। আপনারা যদি অন্য কোনো বস্ত্র বা খাদ্যদ্রব্য বা অন্য কোনো পানীয় যদি দিতে চান, আসলে এখানেও ভিড় কম, এখানেও ভিড় কম। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে ছাত্র শিক্ষক যে কেন্দ্রটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইখানের ভিতরে এবং বাইরে কোথাও আর ত্রাণ মজুত করার জায়গা নেই, যার ফলে তারা এখন এখানে শুধু একটা বুথ করে মেডিসিন এবং নগদ অর্থই নিচ্ছেন। আপনারা দেখছেন যে একটি শিশু আসলে এই তাদের যে গণত্রাণ কার্যক্রমে সেও আসলে যুক্ত হয়েছে এবং সে তাদের সাথেই এসেছে গণত্রাণ করার জন্য। এবং আপনারা দেখছেন যে আসলে এখানে আজ শুধু মেডিসিন এবং নগদ অর্থ ছাড়া তেমন কোনো ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না। সেটির জন্য আপনাকে যেতে হবে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে। আজ শুধু এখানে শুধু নগদ অর্থ এবং মেডিসিন নেওয়া হচ্ছে। সকল প্রোডাক্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিচ্ছি। যারা নতুন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা জিমনেসিয়ামে চলে যাবে। যার জন্য আমাদের কিছু ভলান্টিয়ার প্রয়োজন। শুধু আমরা দেখছি আসলে একজন সাধারণ ছোট স্টুডেন্ট, একজন সাধারণ শিক্ষার্থী যে সে এখানে নগদ অর্থ দিয়ে আসলে এই গণত্রাণ সংগ্রহের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। পতাকা দোকানগুলো দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাইরে গিয়ে পতাকাগুলো বিক্রি করবেন। শুভ দর্শক, আসলে যেহেতু তারা আজ শুধু একমাত্র নগদ অর্থ এবং মেডিসিন যেই ত্রাণ সামগ্রীগুলো রয়েছে সেগুলোই তারা টিএসসির এই ছাত্র শিক্ষক কেন্দ্রে রিসিভ করছেন, যার ফলে আসলে এখানে কিছুটা ভিড় কম দেখা যাচ্ছে। আসলে গত 2 দিনের তুলনায় আসলে তেমন ভিড় নাই বললেই চলে, বাট তাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিটি চলমান রয়েছে এবং চলমান থাকবে। আপনারা আমরা ভিতরে আপনাদেরকে দেখিয়েছি আসলে কি পরিমাণ ত্রাণ এখানে স্তূপ করে রাখা হয়েছে। আসলে এখন আর এই ধরনের বড় যেই পোশাকাদি রয়েছে বা বস্ত্র রয়েছে বা
খাদ্যদ্রব্য রয়েছে আসলে সেগুলো এখানে রাখার মতো তেমন কোনো জায়গা নেই, তার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে আরেকটি বুথ করেছে সেখানে আসলে তাদের এই ত্রাণ সংগ্রহ চলছে। আসলে শুভদর্শী, এই ছিল সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে আবার যুক্ত করবো। সে বন্ধু সুস্থ থাকেন, ভালো থাকেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।